ছোটোবেলায় মা জেঠিমাদের কাছ থেকে শুনেছিলাম ভাতে ভাত। ভাতে ভাত তখন বুঝতে পারতাম না মানেটা, তো এখন বড় হয়ে বেশ ভালোই আয়ত্ত করতে পেরেছি ভাতে ভাতের মানেটা কী। তো ভাতে ভাতে হচ্ছে ভাতের মধ্যে সমস্ত সবজিকে সেদ্ধ করে তারপর সেটাকে আলাদা করে মেখে সেই খাওয়ার যে পরম তৃপ্তিটা, আর কোনো কিছুর প্রয়োজন নেই। তো দেখতেই পেলে আমি ভাতের মধ্যে কুমড়ো, মসুর ডাল সেদ্ধর যে বাটিটা সেটা আর আলু দিয়ে নিয়েছিলাম, আর একটা কুকারের মধ্যে ঢ্যাঁড়স আর দুটো ডিম আমি সেদ্ধ করে নিয়েছিলাম আলাদা করে। এরপর সব কিছু একসাথে মাখাবো, একসাথে না আলাদা আলাদাভাবেই মাখাবো। তার জন্য নিয়ে নিয়েছি অল্প অল্প করে লবণ, দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল, আর এখানে আমি কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ কেটে রেখেছি। ফার্স্ট মাখিয়ে নেব কুমড়োটা। খেতে এত ভালো লেগেছিল, পরম তৃপ্তি পেয়েছিলাম। সত্যি বলতে যেটা মাছ মাংসতে পায় না সব সময়, সেটা কিন্তু এইভাবে এই সেদ্ধ খাওয়াতে কিন্তু পেয়েছি। ঢ্যাঁড়সটা মাখিয়ে নিচ্ছি, অল্প একটু লবণ আর তেল দিয়ে শুধুমাত্র ঢ্যাঁড়সটা মাখিয়েছি। এই ঢ্যাঁড়স মাখাটা সত্যি কথা এখনও পর্যন্ত মুখে লেগে আছে, হয়তো সবসময় খাওয়া হয়ে ওঠে না, তার জন্য ঢ্যাঁড়সটাকে মাখিয়ে নিলাম। এরপর মাখিয়ে নেব কুমড়োটা। কুমড়োটা ভাতের সাথে দিয়েছি এই জন্যই, কুমড়োটা মানে আলু বলো কুমড়ো বলো যা কিছুই ভাতের মধ্যে সেদ্ধ করলে সেই সবজির টেস্টটা কিন্তু একটু আলাদা রকম হয়। কুকারে সেদ্ধ করা যেতেই পারে, কি সেই ক্ষেত্রে একটু জল জল ভাব থাকে, কিন্তু ভাতের সাথে যদি সেদ্ধ করা হয় টেস্টটা কিন্তু একটু আলাদা রকমই হয়। কাঁচা লঙ্কা, কাঁচা সর্ষের তেল আর লবণ দিয়ে কুমড়োটাকে বেশ ভালো করে মেখে নিলাম। আর কুমড়োটা কিন্তু ভীষণ মিষ্টি ছিল, কুমড়োটাও খেতে বেশ ভালো লাগছিল। এরপর কুমড়োটাকে সাইডে রেখে মাখিয়ে নেব মসুর ডালটাকে। মসুর ডালটার জন্য আমি কিন্তু শুকনো লঙ্কা তেল খড়াইনি, এই কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ দিয়ে আমি মাখাবো। কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি, এরপর দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ। আমার কর্তামশাই অবশ্য এই কাঁচা তেল, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে খেতে বেশি ভালোবাসে। আমার একটু শুকনো লঙ্কা খড়ানো হলে সবথেকে বেশি ভালো লাগে। মসুর ডালটা সেদ্ধটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে, না একদম পাতলা না খুব বেশি টাইট। মসুর ডালটা মাখিয়ে নিয়েছি, এবার একটু ডিম আলু মাখিয়ে নেব। এই ডিম আলুটা দিয়ে ভাত খেতে কিন্তু ব্যাপক লাগে, তার সাথে যদি একটু পেঁয়াজ ভাজা আর একটু রসুন ভাজা থাকতো তাহলে তো ব্যাপারটা আরোই জমে যেত। ডিম আলু গরম থাকতে থাকতে বেশ ভালো করে চটকে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি কুচি করে নেওয়া পেঁয়াজ, আর অল্প একটু ধনেপাতা হলে তো আর কোনো কথাই নেই। তো আজ এই অল্প কয়েকটা জিনিস দিয়েই আমি দুপুরে খাবারটা সারতে চাইছি, তাই বেশি খাটনি খাটতে চাইছি না। সবশেষে একটু কাঁচা সর্ষে তেল উপর থেকে ছড়িয়ে নিয়ে আমার এই 4 রকমের ভর্তা রেডি করে নিয়েছি, যা গরম ভাতের সাথে পরম তৃপ্তি পেয়েছি খেয়ে।